সীমান্তে বাংলাদেশ ক্রমাগত ভারতের বিএসএফকে উস্কানি দিয়ে যাচ্ছে। অতিরিক্ত সেনা মোতায়েন, 5 কিলোমিটার দখলের দাবি, এমনকি ট্যাঙ্কে নিয়ে আসা, এসব কিছু ভারতীয় নিরাপত্তা বাহিনীকে প্ররোচনা দেওয়ার জন্য। তবে ভারতের তরফে সেই প্ররোচনায় পা দেয়নি কেউই। যদিও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের অন্যতম মুখ তথা কলকাতার জনাব ফিরহাদ হাকিম এমন একটা মন্তব্য করে বসলেন যাতে করে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বক্তব্য, সীমান্তের এপার থেকে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। কোনটা উস্কানিমূলক মন্তব্য সেই বিষয়ে বিরোধী শিবির মানে বিজেপি একেবারে চেপে ধরেছে। তা কি এমন বলেছেন কলকাতার মেয়র সাহেব? ফিরহাদ হাকিম কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হন। ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় যে ভারত বাংলাদেশ সীমান্তে ভারত বেড়া দিচ্ছে আর বাংলাদেশি লোকেরা তাদের তাড়া করছে, যে ঘটনা কোনোদিন হয়নি। এই নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্য, এটা হওয়া উচিত নয়। এখান থেকে কিছু উস্কানিমূলক স্লোগান শুনলাম আপনাদের টিভিতে, এটা কাম্য নয়। আসলে আপনাদের শোনাই কি বলছেন মেয়র ফিরহাদ হাকিম, শুনুন। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছে করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি। আজকে আবু তাহের খান মুর্শিদাবাদের যিনি এমপি, তিনি আজকে একটা অভিযোগ জানিয়ে গেছে যে মুর্শিদাবাদ বাংলাদেশের যে বর্ডার, সে প্রায় 200 বেশি কিলোমিটার ধরে, সেখানে ফেন্সিং অনেক জায়গায় নেই, বিএসএফ ইনঅ্যাক্টিভ, ও বাংলাদেশি অনেক মানুষ এসে ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। এটা বিএসএফ এর দেখা উচিত এবং বিএসএফ কে আরো বেশি, অমিত শাহকে বলা উচিত যে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য। এই বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে টেরোরিস্ট আসবে, এটা তো উচিত না। তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশে এখন যেটা আছে যে এ কান্ট্রি অফ হুলিগিজম হচ্ছে, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএসকে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে, কারণ দেশ সব থেকে আগে, দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই, পলিটিক্সও নেই, হওয়া উচিত না। এখানে ওই এর জন্যে মানে একটা কমনাল ফিলিংস করার জন্যে বা কি বলে ডিভিশনাল পলিটিক্স করার জন্যে এই কিছু কিছু লোক ঢুকিয়ে দিয়ে এখানে এটা করলাম। কারা করছে? কারা এখানে আসছে? কি করবে তারা? ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি? লাপালাপি করে, কুয়োর ব্যাংক লাপালাপি করছে। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ না। কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে, বিদেশ নীতির ব্যাপারে আমরা কোনোদিন কথা বলি, কিন্তু এখানে এইটাকে তৈরি করে দিয়ে কমনালাইজেশন করা, যে দেশের মাইনরিটির ওপর অত্যাচার হচ্ছে আমরা সেটাকে সবসময় কন্ডেম করছি, কিন্তু কমনাল রাজনীতি করার জন্য আমি বিএসএফ কে ইনঅ্যাক্টিভ রাখলাম, এটা ঠিক হচ্ছে না। প্রসঙ্গত বলি, 8ই জানুয়ারি এই খবর আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। সেখানে দেখা গিয়েছিল ভারত মাতা কি জয়, বন্দে মাতারম, জয় শ্রীরাম, শুধু এই ধ্বনিতেই ভয়ে দৌড়ে নিজের দেশের সীমানায় একেবারে পালিয়েছিল বাংলাদেশের ভীতু সেনা। ভারতের সীমানায় হঠাৎ করে বেশ কিছু বাংলাদেশি সেনা ঢুকে পড়েছিল, এসে বেশ হম্বিতম্বি করছিল। আর সেটা দেখে সঙ্গে সঙ্গে সীমান্তে চলে আসে ভারতীয় সীমান্তে থাকা গ্রামবাসীরা। এরপরই তারা তারস্বরে বাংলাদেশি সেনাদের দেখে ভারত মাতা কি জয়, বন্দে মাতারম, জয় শ্রীরাম এইসব ধ্বনি দিতে থাকে। আর সেটা শুনে ভয় পালায় তারা। বিএসএফ এর সামনেও তারা দেশ মাতার বন্দনা করতে থাকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিও।
দুর্গাপুর বাংলাদেশ বর্ডারে এই যে তারা দিচ্ছে না, তার জন্য এই যে বিডিআর সামনে বিডিআর আর আমাদের গ্রামের দর্শক দেশবাসী নিচে 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় পতাকা জয় পতাকা জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই গোটা ঘটনায় ফিরহাদ হাকিমকে প্রশ্ন করলে তিনি বলেন এই ধরনের কাজ কোনো মতেই হওয়া উচিত নয়। আমাদের বেড়া আমরা এবং ওদের বেড়া ওরা দেবে। গোটা ঘটনায় বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ফিরহাদ হাকিম। এদিকে ফিরহাদের এই মন্তব্যের পরই ফিরহাদ হাকিমকে রীতিমতো কাঠগড়ায় তুললেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়। তিনি বলেন একজন দেশদ্রোহী দেশের নামে জয়গান যে কেউ করতে পারে, বন্দে মাতারম যে কেউ করতে পারে, এটা কোনো উস্কানিমূলক মন্তব্য নয়। কি বলছেন বিধায়ক সত্যেন রায় শুনবো। সর্বস্তরের দেশবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক একটা কথা যে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, এই কথাগুলো যদি দেশদ্রোহী হয় তাহলে এর চেয়ে আর দুঃখের কথা কিছু হতে পারে না, খারাপ কথা হতে পারে না। মাননীয় ফিরহাদ হাকিম জেনে শুনে তিনি বন্দে মাতরম স্লোগানকে, যে স্লোগান দিয়ে দেশ একদিন আমাদের স্বাধীন হয়েছিল, এবং ভারত মাতার জয় আমরা করবই, হিন্দুস্তানের জয় আমরা করবই, যারা ভারতবাসী আমরা করবই, সেটাকে যদি কেউ বলে থাকেন, ফিরহাদ হাকিম সাহেব উনি বাংলার মন্ত্রী এবং উনি মেয়রও বটে, কলকাতার একজন উচ্চ আসনে বসে আছেন, তিনি কথাটা যদি বলেন, আমার মনে হয় যে উস্কানিমূলক কথা সুখদেবপুরের মালদার যারা আছেন তারা বলেননি। আমার মনে হয় যে ফিরহাদ হাকিম সাহেব উনি সরাসরি উস্কানিমূলক বক্তব্য রাখছেন দেশের বিরুদ্ধে। তিনি দেশের বিরুদ্ধে বল, দেশ এ ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত তিনি কেন এই ধরনের কথাগুলোকে সাপোর্ট দিচ্ছেন এবং বলছেন। আমি মনে করি এই ধরনের কথাগুলোকে যারা সাপোর্ট করে তারা দেশদ্রোহী, তারা কখনো দেশের সমর্থক হতে পারে না, দেশের কখনো নাগরিক হতে পারে না। নাগরিক হয়ে কখনো দেশের বিরুদ্ধে কথা বলা যায় না, এটা আমি পারি না, ফিরহাদ হাকিম পারে না, কেউ পারে না। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক মহলে চাপানো তো শুরু হয়েছে। তবে ফিরহাদ হাকিম রীতিমতো বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতাও করেছে। এখন দেখা যে এই নিয়ে রাজনৈতিক পারদ কতটা চড়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।